ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে পনিরের এই একটা রেসিপি যথেষ্ট। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবলাম পনিরটা একটু আলাদা রেসিপিতেই রান্না করি। প্রথমে চিনেবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার যতটা সম্ভব খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর একটা মিক্সিং জারে নিলাম আর ওর মধ্যে নিলাম কিছু পরিমাণে তিল, সাদা তিল নিয়েছি এখানে, আর পরিমাণ মতো লঙ্কা আর টক দই। এবার পরিমাণ মতো জল দিয়ে সবগুলো একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পনিরটা এদিকে একটা বাটিতে ঢেলে রাখলাম আর রান্নার অন্যান্য সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। মশলাটাও রেডি হয়ে গেছে। এবার মশলাটা এক সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়েছি প্রথমেই সাদা তেল। সাদা তেলটা বেশি গরম করব না, হালকা গরম হতেই এখানে সাদা জিরে, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার 1 মিনিটের মতো মশলাটা ভেজে নেব। তারপর যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে যেহেতু বাদাম রয়েছে কড়াই লেগে যেতে পারে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বাদাম বাটার এই মশলাটা একদম শুকনো শুকনো করে নিয়ে শুকনো ভাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার মশলাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটতে শুরু করলে পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব। পনিরের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর 1 চামচ ঘি দেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। সে সময় গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। এই রেসিপিতে পনির একবার রান্না করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি লাগে। দুপুরের থালাটা এবার সাজিয়ে নেব। তার জন্য প্রথমেই 1 বাটি গরম গরম ভাত নিয়েছি আর অল্প করে লবণ নিয়েছি। এখানে মসুর ডাল রান্না করেছি, শুধু সেদ্ধ ডাল করেছি, নুন আর হলুদ দিয়ে, একটু সর্ষের তেল দিয়েছিলাম। একটা বাটিতে ডালগুলো দিয়ে দিয়েছি। এবার একটা বাটিতে পনিরগুলো সাজিয়ে দেব। তার সঙ্গে 1 চামচ ঘি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই ছিল আজকে আমাদের দুপুরের নিরামিষ মেনু। বৃহস্পতিবারের দুপুরে আমাদের সব কিছু নিরামিষ রান্নাবান্না। আর বন্ধুরা, তোমরাও কেউ কি বৃহস্পতিবারে নিরামিষ খাও আমাদের মতো? ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আর তার সাথে আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইকও করতে পারো। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।